গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ শনিবার, ঘড়িতে বাজে সকাল 8টা। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সকালে উঠে ফ্রেশ হয়েই গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর হালকা হালকা কিন্তু গরম পড়েই গেছে। এখনই কিন্তু গাছগুলোতে দুবার করে জল দিতে হচ্ছে। যেমন খুব শীতকালে কিন্তু দুবার জলের প্রয়োজন হচ্ছিল না, সকালে একবার দিলেই হয়ে যাচ্ছিল। আর সকালেই কিন্তু বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর চলে এসেছি এখন রান্নাঘরে। তোমাদের দাদা একটু পরেই অফিস বেরিয়ে যাবে। আর সকালে উঠেই কিন্তু জল বিস্কিট খেয়ে নিয়েছিলাম। তারপর তোমাদের দাদাকে চাও করে দিয়েছি। চা করবার সময় ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর একা হাতে সব কিছু করতে গিয়ে সব সময় সবটা মনেও থাকে না। একা সংসার হলে সব কিছুই নিজেকে করতে হয়। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমায় সব দিকটাই খেয়াল রাখতে হয়। এবার তোমাদের দাদা একদমই সময় পায় না যে সংসারের দিকটায় তাকানোর মতো। আর ওকে আমি সংসারের দিকে সেভাবে মাথা ঘামাতেও দিই না। ও এমনি ওর অফিস আর অন্যান্য কাজ নিয়ে ভীষণই ব্যস্ত থাকে। আর তোমাদের দাদা যেহেতু একদম সংসারের দিকে তাকাতে পারে না, সেই জন্য আমার ওপর ভীষণ প্রেশার পড়ে যায়। আর যেহেতু আমার একদম একার সংসার আর সংসারে সেই রকম কেউ নেই, তো সেই জন্য সমস্ত কিছু দায়িত্বই আমার ঘাড়ের ওপর নিয়ে নিতে হয়েছে। বিয়ের 4 দিনের মাথা থেকে সংসারের দায়িত্ব পুরো আমার ঘাড়ের ওপর চলে আসে। সেই সময় আমার ভীষণ কষ্ট হতো। আমি একা হাতে সামাল দিয়ে উঠতে পারতাম না। সেই সময়টা যদিও তোমাদের দাদা আমাকে অনেক সাহায্য করতো। ও যতটা পারতো চেষ্টা করতো সাহায্য করার, কিন্তু সেইভাবে সময় করে উঠতে পারতো না। তবে আমি আস্তে আস্তে নিজের সংসারটা নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আর বিয়ের আগে এত কাজ করবার কোনোদিনই অভ্যেস ছিল না। বেশিরভাগ মেয়েদেরই অভ্যেস থাকে না। পড়াশোনা এইসব নিয়েই ব্যস্ত থাকতাম সারাক্ষণ। তারপর হুট করে এসেই এত দায়িত্ব আর এত কাজ মাথায় নিতে একটু সমস্যা প্রথম দিকে হয়েছিল। তবে আমার মায়ের বুদ্ধি আর আমার কিছুটা বুদ্ধিতে আমার মোটামুটি সংসারটা আমি গুছিয়েই ফেলেছি। আর এখন আর কষ্ট হয় না, এখন অভ্যেস হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে কাজ করবার মতো। আর সবচেয়ে বড় কথা, বুঝে কাজ করতে হয়। বুঝে না কাজ করলে কিন্তু একার সংসারে ভীষণ অসুবিধা হয়। আর আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। আর আজ একটুখানি শ্রীরামপুর যাব, কয়েকটা জিনিসপত্র কেনাকাটি করবার আছে। আর যারা আমার রোজকার ব্লগ দেখো তারা জানো সমস্ত কাজই আমি একা হাতে করি, এমনকি বাজার দোকান সমস্ত কিছু। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেল। সকাল থেকে প্রায় সব কাজই কমপ্লিট। আর স্নান করে এইমাত্র ঘরে এসেছি। আর এই সময়টুকুই পাই নিজের সাজগোজ করবার মতো। আর সকালে পুজো করেছি, গোপালকে তুলেছি। যেহেতু আমার গোপাল আছে, আমাকে প্রায় 3বার মতো সেবা দিতে হয়। তো সকালে একবার হয়ে গেছে আর এখন দুপুরের সেবাটা দিয়ে নিচ্ছি। আর গোপালকে খেতে দিয়ে এখন আমি নিজে খেতে চলে এসেছি। আর আজ রান্না করেছি লাল শাক ভাজা, ঢ্যাঁড়সের চাল আর আলু বেগুন মাছ দিয়ে একটা তরকারি। আর
আর এরকম একা একা খেতে আমার ভীষণ বিরক্ত লাগে। আর একটা কেউ মানুষ থাকলে তার সঙ্গে একটু গল্প করতে করতে খাওয়া যায়। আর খাওয়া দাওয়া শেষ করেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে যেটুকু কাজ বাকি আছে একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। কেননা তোমাদের প্রথমেই বলছিলাম যে শ্রীরামপুর যাব, আর এই সমস্ত কাজগুলো করে না রেখে গেলে বাড়িতে এসে আবার এই সমস্ত কাজগুলো আমাকে করতে হবে। আর আজ ওয়েদারটাও একদম ভালো নেই, মেঘলা করে গেল হঠাৎ করে। যেমনভাবে মেঘলা করেছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, আর আমার ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। তো জামা কাপড়গুলো এভাবে বাইরে পড়ে থাকবে আর সন্ধে লেগে যাবে। তো সেই জন্য আমি ভাবলাম জামা কাপড়গুলো তুলে রেখেই যাই। তবে আজ রোদটা ভালো হয়নি বলে কিন্তু জামা কাপড়গুলো একদম শুকায়নি। জামা কাপড়গুলো বেশ ভিজে ভিজে আছে। একদম ঘরের বাইরের বারান্দাতে আর তুললাম না, না তুলে আরেকটা বারান্দাতে জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে যাচ্ছি তারে আর বাঁশেতে। আর বাইরের দিকে রেখে দিলে হাওয়াতেও খানিকটা জামা কাপড়গুলো শুকনো হয়ে আসবে। আর একা সংসারে এটা একটা ভীষণ বড় সমস্যা যে কোথাও যাওয়ার হলেও সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে যেতে হয়, না হলে এসে আবার সেই কাজ করতে আরও বেশি বিরক্ত লাগে। আর একটু তাড়াতাড়ি করে এই কাজগুলো করছি, কেন রেডি হতে হবে। আর ওয়েদারটা খারাপ, কেন হুট করে বৃষ্টি চলে আসলে আর আমি বেরোতে পারবো না। আর আমি একদম রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ব। আর এখন প্রায় 4:30 কাছাকাছি বেজে গেছে। আর এসে কিন্তু আমাকে একদম দাঁড়াতে হয়নি, আমি এসেই টোটোটা পেয়ে গেছি। আর আজকের ওয়েদারটা দেখো ভীষণই খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর এখন কিন্তু চলে এসেছি শ্রীরামপুরে। আর শ্রীরামপুর মার্কেটের মধ্যে আসলেই মনটা এত ভালো লাগে, কিছু কিনি চাই না কিনি এই সমস্তগুলো দেখেই মনটা ভালো হয়ে যায়। আর আজ আমি আর প্রিয়াঙ্কা দুজনে মিলে বেরিয়েছি। আর ওরও কয়েকটা জিনিসপত্র কেনার আছে, আর আমারও বেশ কিছু জিনিসপত্র কেনা আছে। তোমাদের দাদার বড় পিসি মানে আমার বড় পিসি শাশুড়ি কয়েকদিন আগেই মারা গেছেন। তো সেই সমস্ত জিনিসপত্র কিনতেই কিন্তু মেনলি আজকের শ্রীরামপুর আসা। আর তার সাথে সাথে আমারও বেশ কয়েকটা জিনিসপত্র কেনবার আছে। আর তোমাদের দাদার জন্য একটা শার্ট দেখছি, তো একটা ভাবছি তোমাদের দাদারও একটা শার্ট নিয়ে নেব। আর পুজোর টাইমের থেকেও কিন্তু এখন কালেকশন বেশি ভালো আছে। পুজোর সময় তো কালেকশন পাওয়াই যায় না, কিন্তু এখন প্রচুর কালেকশন দিয়েছে। আর প্রিয়াঙ্কাও কয়েকটা জামা ট্রায়াল দিচ্ছে, আর এই ফাঁকে আমিও কয়েকটা পোজ দিয়ে ছবি তুলে নিলাম আর কিছুটা ভিডিও করে নিলাম। আর শপিং করতে এসে কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, তো সেই জন্য মিয়ামোতে চলে এসেছি। আর আমরা দুটো চিজকর্ন রোল অর্ডার করেছি, তো এক্ষুনি গরম করে দিয়ে দেবে। আর আমি বাড়ির জন্য কিছু জিনিস নেব, তো সেইগুলোই আমি দেখে দেখে নিয়ে নিচ্ছি। আর কয়েকটা ব্লাউজের দরকার, তো সেই জন্য এখন ব্লাউজের দোকানে চলে এসেছি। আর এই দোকান থেকে ও একটা ব্যাগ নিচ্ছে। আর এই দোকানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালেকশনের ব্যাগ আছে। আর আমি
আমি শ্রীরামপুর আসবো আর রাঙামাটিতে আসবো না, এটা তো হতেই পারে না। আর আমি রাঙামাটিতে চলে এসেছি কয়েকটা জিনিসপত্র নেব। আর রাঙামাটিতে এসে আমি ভীষণ কনফিউজড হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে বুঝেই উঠতে পারি না, মনে হয় সব কিছু নিয়ে বাড়ি চলে যাই। আর সমস্ত কেনাকাটি কমপ্লিট। আর এখন টোটো ধরে নিয়েছি আর অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 8:30টার মতো বেজে গেছে। আর বাড়িতে এসে কিন্তু একদমই আর বসিনি, সোজা রান্নাঘরে চলে এসেছি চেঞ্জ করেই। আর বাড়িতে এসে না আর রান্না করতে কিছু ইচ্ছা করছে না, সেজন্য একটু ডাল আর চাল একসঙ্গে বসিয়ে দিচ্ছি, যেটা ফ্যানে ভাত বলে। আর এই ফ্যানে ভাতটা গরম গরম খেতে মন্দ লাগে না। আর তোমাদের দাদার অফিস থেকে আসারও সময় হয়ে গেছে, ভাতটা হতে হতেই তোমাদের দাদাও বাড়ি চলে আসবে। আর ভাতটা বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, না হলে ভালো লাগে না। আর আমার আবারও খিদে পেয়ে গেছে, তো সেই জন্য যে কেক এনেছিলাম ওই কেকটাকেই কেটে একটা কেক খেয়ে নেব। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো, তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর রান্নাঘরের কাজকর্ম শেষ করে ঘরে চলে এসেছি। আর অনেক দিন ধরেই নেল পালিশ পরা হয়নি, তো সেই জন্য পুরাতন নেল পালিশগুলোকে রিমুভ করে নিচ্ছি। আর যারা নতুন বন্ধু তাদের সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর তোমাদের দাদা অফিস থেকে চলে এসেছে, আর চলে এসেই এখন রাতে ভোলু আর কালুকে বিস্কিট খাওয়াচ্ছে। আর আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।